আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা, তারপরেও তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। তো আমাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস করতে হলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে। এই জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় সংযুক্ত থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। তো দেখো, আমাদের এই যে অঙ্কের ক্লাসগুলো আমরা করাই, এই অঙ্কের ক্লাসগুলো কিন্তু আমরা সবাই সব পার্ট পাই না, ঠিক আছে? কেউ হয়তো পার্ট নাম্বার 2 পাচ্ছি, কেউ হয়তো 1 নম্বর পাচ্ছি, কেউ হয়তো 5 নম্বর পাচ্ছি, এরকম কিন্তু সবগুলো পায় না। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা করে লিংক দেওয়া থাকবে অল পার্ট নামে। তো সেখান থেকে তোমরা ক্লিক করে তোমাদের পছন্দের ভিডিওগুলো সবগুলো একসাথে সংগ্রহ করতে পারবে। তো লক্ষ্য করে গত পর্বে আমরা 11 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করি। দেখো, বলা হয়েছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। এখন আজকে তোমাদের আমি একটা মজার ট্রিক্স শিখে দিব, মজার একটা তোমার ট্রিক্স শিখিয়ে দিব। এই যে ছোট থেকে বড় সাজাতে হলে কিভাবে সাজাবো, আমরা অনেকে এগুলো পারি না, গুলিয়ে ফেলি, ঠিক আছে? তো চলো আমরা মজার ট্রিক্সটা আজকে শিখে ফেলি, এটা দিয়ে আজকে শিখবো। তো খেয়াল করি, প্রথমে আমাদের যে কয়টা সংখ্যা দেওয়া থাকুক না কেন, কোনো ব্যাপার না। প্রথম কাজ হচ্ছে আমরা দুইটা উপায় শিখবো। একটা হচ্ছে ডিরেক্টলি গণনা করে যে কয়টা আমাদের সংখ্যা আছে, আর 2 নম্বর হচ্ছে মিল করে বাদ দিব। মিলগুলো কি করবো, বাদ দিয়ে দিয়ে আমরা শিখবো। এই দুইটা উপায় আমরা শিখবো। তো প্রথমটা আসি গণনা। তো গণনার ক্ষেত্রে আমাকে আগে জানতে হবে এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এই প্রত্যেকটা সংখ্যাতে কয়টা করে উপাদান রয়েছে। তো লক্ষ্য করি, এখানে প্রথম যেটা রয়েছে আমাদের 5টা, পরেরটাও 5টা, আরেকটা 6টা, সরি 5টা, পরেরটাও 5টা, এর পরেরটাতেও আমাদের 5টা, এর পরেরটাতেও আমাদের 5টা। তাহলে লক্ষ্য করতেছি যে এখানে গণনা করে আমাদের ছোট বড় বা ছোট থেকে বড় সাজানো সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে, 2 নাম্বার অপশনটা বেছে নিতে হবে, মানে মিল করে করে বাদ দিতে হবে। তো লক্ষ্য করি, দেখো এই মিল করে করে বাদ দিব কিভাবে, লক্ষ্য করি। তাহলে প্রথম যেটা, প্রত্যেকটার প্রথমটা আমরা দেখতেছি 3 আছে, তাহলে 3 আমরা বাদ দিয়ে দিলাম, টোটালি বাদ। এইবার খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যে এখানে দেখো 7 আছে, এখানে 8 আছে, এখানে 7 আছে, এখানে 9 আছে। আমরা সংখ্যাগুলো একটু লিখি, 7, 8, 7, 9। দেখো এই সংখ্যাগুলো মতো আমাদের রয়েছে। এখন যদি আমি তোমাদেরকে বলি, সুপ্রিয় শিক্ষার্থী বলো তো এই সব থেকে ছোট সংখ্যা কোনটা, তোমরা নিশ্চিন্তে বলবে স্যার এই যে 2টা 7 রয়েছে, এই 2টা 7 সব থেকে ছোট। তাহলে এই 2টা 7 তো আর একসাথে বলা যাবে না, আমাদের এর ভিতরে যে কোনো একটাকে আমাকে ছোট বেছে নিতে হবে। তো চলো আগে এই যে 2টা 7 রয়েছে, এই 2টা 7-এর ভিতরে যে সংখ্যা আগে মানে সব থেকে ছোট সেটাকে আমরা খুঁজে বের করি। তাহলে লক্ষ্য করি 2টা 7 হচ্ছে কোনটা কোনটা, এই যে এটা একটা 2টা 7-এর ভিতরে, আর এটা হচ্ছে একটা 2টা 7-এর ভিতরে। তাহলে আমরা চলো এই দুইটার আমরা পরের যে ধাপটা সেটা করি। তো পরের ধাপটা ঠিক একইভাবে এটা মিল করে দেখি, 5 5 মিল আছে, এখানে আমাদের 6 আর এখানে হচ্ছে 5। খেয়াল করি এখানে আমাদের 6, এখানে হচ্ছে আমাদের 5। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বলো তো কোনটা বড়, 6 বড়। কোনটা বড়, 6 বড়। তোমরা নিশ্চিন্তে কিন্তু বলতে পারছো 6 বড়। তার মানে হচ্ছে এই সংখ্যা টোটালি আমাদের বড়, আর এই সংখ্যাটা টোটালি আমাদের ছোট। তাহলে ছোট থেকে বড় যদি সাজাতে যায়, তাহলে সব থেকে ছোট সংখ্যা আমরা কোনটা পেলাম, এই যে এটা সব থেকে ছোট। কিভাবে, এই যে মিলকরণ করে করে কিন্তু আমরা এটা খুঁজে পেয়েছি, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো আমরা কিন্তু পেয়ে গেলাম যে এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সব থেকে ছোট, আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 নম্বরের সব থেকে ছোট, ঠিক আছে? তাহলে দেখো এখন এই যে দল থেকে, এই দল থেকে আমাদের 2টা বাদ পড়ে গেল। বাদ পড়ে গেলে এবার বলতো সুপ্রিয় শিক্ষার্থী এই 2টা আমাদের ছোট কোনটা, 8 হলো সব থেকে ছোট। তাহলে 8-এর যে অঙ্ক কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের ছোট। কত নম্বরের ছোট, 3 নম্বরে। আর সর্বশেষ 4 নম্বর হচ্ছে এটা। তার মানে আমরা যদি ছোট থেকে বড় ক্রমে সাজাতে যাই, তাহলে আগে 1 নম্বর যেটা সেটা আমাকে বসাতে হবে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর। চলো আমরা এটা বসিয়ে ফেলি, তোমাদের বোঝানোর স্বার্থে আমরা এটা কি করে ফেলি, বসিয়ে ফেলি। তাহলে আমরা এখানে বসে প্রথম কত আছে, 37,566, এটাই তো না, প্রথম আছে 37,556। তাহলে এটা আগে বসাবো। তাহলে 37,556। দেখো আমরা যদি ছোট থেকে বড় সাজাচ্ছি, তাহলে আমরা এখন ছোট চিহ্ন দিব। তারপর 37,566, 37,566। এরপরে আমরা লিখবো 8-এর ঘরে যে অঙ্কটা কত রয়েছে, এই যে 3 8, মানে 38,556, 3 8, 38,556। এরপরে রয়েছে কত, দেখো খেয়াল করে, এরপর আছে 9-এর ঘরে, তার মানে কত, 39,456, 39,456। তো দেখো এই যে আমরা কিন্তু ছোট থেকে বড় ক্রমে সুন্দর করে আমরা সাজিয়ে ফেললাম, ঠিক আছে? তাহলে আশা করি এই যে আমরা যে ট্রিক্সটা শিখিয়ে দিলাম, মজার একটা অঙ্ক শিখিয়ে দিলাম, এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার আমরা চলে যাব
এরপরে তাহলে এখানে জাস্ট আমরা কিভাবে করলাম সেটাই জাস্ট আমাদের এখানে বলা হয়েছে এবং সেটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে। এবার তোমাদেরকে যদি বলা হয় যে ছোট থেকে বড় সাজিয়েছে, খুব ভালো কথা, বড় থেকে ছোট সাজাও, তখন কি করবে? তখন এটা আগে প্রথম লিখবে, লেখার পরে বড় চিহ্ন দিবে, তারপরে এটা লিখবে, তারপর আবার বড় চিহ্ন দিবে, তারপরে এটা লিখবে, তারপর আবার বড় চিহ্ন দিবে এবং সর্বশেষ এটা লিখবে। আমাদের অঙ্ক বড় থেকে ছোট সাজানো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে আমি যে ট্রিক্সটা তোমাদেরকে বলে দিয়েছি তোমরা ঠিক সেইভাবেই এগুলো বড় থেকে ছোট সাজাবা। তাহলে প্রথম খেয়াল করি, এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5। তাহলে বড় থেকে ছোট তার মানে কি এই 5, এই দুইটার মধ্যে যে কোনো একটা সব থেকে বড় হবে। কোনটা বড় হবে লক্ষ্য করি, এখানে আছে 4, এখানে আছে 4, এখানে আছে 0, এখানে আছে 8। তার মানে বলতে পারি আমাদের এই সংখ্যাটা বড়। তাহলে 5480, এটা হচ্ছে সব থেকে আমাদের কি বড়, 480 বড়। যেহেতু তাহলে বড় চিহ্ন দিলাম। তারপরে বড় কোনটা? তারপরে যেটা বাকি রয়ে গেল এটা বড়, 5409। তাহলে লিখবো 5409। ওকে। আচ্ছা, এরপরে আমাদের বড় কোনটা খেয়াল করি, এখানে দুইটা কিন্তু 4। এবার আমরা এখানে মিলাই দেখবো। তাহলে 3 মিল আছে, এখানে 9, এখানে আমাদের 7। তাহলে এটা সব থেকে বড় এই দুটার মধ্যে। তাহলে এটাকে লিখবো 4399, মানে 4399, 4399। এবার আমরা এটাকে বসিয়ে দিলাম। এবার সর্বশেষ যেটা 4379, এটা আমরা লিখে দিব 4379। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো মজার ভাবে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম বড় থেকে ছোট। এবার যদি তোমাকে বলা হয় ছোট থেকে বড়, জাস্ট কি করতে হবে? আমাকে উল্টাই দিতে হবে। কি করতে হবে? উল্টাই দিতে হবে। চলো আমরা এটা উল্টাই দিই। তাহলে প্রথম লিখবো কি 4369, 4379, এই যে ছোট চিহ্ন দিলাম। এরপর 4399, এই যে ছোট চিহ্ন দিলাম। এরপর 5409, এই যে ছোট চিহ্ন দিলাম এবং সর্বশেষ হচ্ছে 5480, 5480। ঠিক আছে। দেখো সুন্দরভাবে আমরা করে ফেললাম। একটা করতে পারলে আরেকটা অটোমেটিক্যালি আমরা করে ফেলতে পারতেছি। কি মজার অঙ্ক। চলো এবার পরেরটা দেখি। আস্তে আস্তে কিন্তু আমার অঙ্কগুলো বড় হচ্ছে, কোনো ব্যাপার না, আমরা আস্তে আস্তে করে ফেলবো। তাই এখানে ঠিক একইভাবে লক্ষ্য করি, আমাদের এখানে 2 আছে, 3 আছে, 3 আছে, 4 আছে। তাহলে সব থেকে ছোট হচ্ছে এটা, বুঝলাম। এবার সব থেকে বড় কোনটা? এটা। তাহলে বড়টা আগে লিখে ফেলি, কারণ বড় থেকে ছোট আগে আমরা করতেছি। ঠিক আছে, বড় থেকে ছোট আমরা কি করতেছি? আগে করতেছি। তাহলে বড়টা আগে লিখে ফেলি। 47,802, 47,802, এই যে বড় চিহ্ন ব্যবহার করলাম। এরপরে খেয়াল করি, এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই 3 যে অঙ্ক, এই 3 অঙ্কের যে কোনো একটা আমাদের হবে। এটা মিলাই দেখি, এখানে 5, এখানে 5, এখানে 6, তার মানে এটা বড়, এটা হবে। তাহলে 36,735, 36,735। এবার আমরা বড় চিহ্ন দিলাম। এবার আসি, তাহলে এরপরে বড় কোনটা হবে? এরপরে যে 3 এর ঘরে বাকি যেটা রয়েছে 35,699, 35,699, বড় চিহ্ন দিলাম। বাকি যে সংখ্যাটা আমার রয়েছে 24,709, এটা আমরা বসিয়ে দিব। তাহলে 24,709। এবার যদি ছোট থেকে বড় হয় তাহলে জাস্ট উল্টা। তাহলে উল্টা আগে লিখবো 24,709, 24,709। এবার কিন্তু দিব ছোট চিহ্ন। কি চিহ্ন দিব? ছোট চিহ্ন। এরপর বসাবো কোনটা? 35,699, 35,699। আবারও ছোট চিহ্ন দিব 36,735 এবং সর্বশেষ হচ্ছে 47,802, 47,802। আমাদের অঙ্ক কিন্তু ক্লিয়ার হয়ে গেল, সুন্দর হয়ে করে ফেললাম। এবার ঠিক একইভাবে পরেরটাই আসি। এখানে আমরা লক্ষ্য করি 7 রয়েছে, 7 রয়েছে, 7 রয়েছে, 7 রয়েছে, মানে এখানে সবকটায় 7 রয়েছে। তার মানে এখানে আমাদের প্রথম সংখ্যাগুলো আবার রইলে বাদ দিয়ে দিব। পরের সংখ্যাগুলো খেয়াল করি, 5, 5, 7, 8। তাহলে দেখো এই 8 যেহেতু রয়েছে তার মানে এই সংখ্যাটা সব থেকে বড়। 8 যেহেতু রয়েছে এই সংখ্যাটা সব থেকে বড়, লিখে ফেলি। তাহলে 78,609, 7, 8, 6, 0, 9, ছোট চিহ্ন। আচ্ছা, এরপরে বড় কোনটা? মানে এটা আমাদের শেষ। এরপরে বড় কোনটা খেয়াল করি, এখানে আছে দেখো 5, এখানে 5, এখানে 7, তার মানে এরপরে বড় হচ্ছে এটা 77,690, 77,690।
90। এরপরে আসি, খেয়াল করি, তাহলে দুইটা কিন্তু আমাদের হয়ে গেল, দুইটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আসি এখানে, দেখো তাহলে এখানে দুইটা কিন্তু আমাদের মিল আছে। এবার পরটা খেয়াল করি, এখানে 6 মিল আছে, এখানে 1, এখানে 8, তার মানে এই সংখ্যাটা বড়। 75,689, 7 5 608 9। এরপরে সর্বশেষ যেটা রয়ে গেল 75,611, 7 5 6 1 1। এবার জাস্ট উল্টাই দিব লেখার ক্ষেত্রে, তাহলে 75,611। দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের চিহ্নের একটু করে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা ভুল ক্রমে ছোট চিহ্ন দিয়ে ফেলছি, সব করে হবে বড় চিহ্ন, আর এখানে হবে আমাদের ছোট চিহ্ন, এখানে হবে আমাদের ছোট চিহ্ন। তাহলে এখন খেয়াল করি পরটা কত, 75,689। এরপরটা বড় চিহ্ন, ছোট চিহ্ন, কারণ ছোট থেকে বড় সাজাচ্ছি, 77,690। এরপর ছোট চিহ্ন 78,609। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সুন্দরভাবে আমরা কিন্তু করে ফেললাম। এরপর আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটা আমরা করব। তো এটা ঠিক একইভাবে লক্ষ্য করি, এখানেও দেখো 9 9 9 9, প্রত্যেকটা সংখ্যায় 9 আছে, তাহলে 9 টোটালি বাদ। 1 1 0 1। তাহলে দেখো আমাদের 1 আছে 3টা, এই একটা এই একটা এই একটা, তাহলে এই যে 1 রয়েছে এখান থেকে আমরা বড়টা খুঁজে বের করব। তাহলে এবার আসি 0 8 0, তাহলে 8 হচ্ছে আমাদের সব থেকে বড়, এটা সব থেকে বড়। 91,809 লিখে ফেলি বড় থেকে ছোট, 91,809, এই যে বড় চিহ্ন দিলাম। এরপর লক্ষ্য করি, তাহলে এটা আমাদের হয়ে গেল, বাকি থাকলে কোনটা, এই যে দুইটা, তাহলে এই দুইটা আমাদের লক্ষ্য করি, এই যে এটা এটা আর এটা, এই দুইটার মধ্যে আগে লক্ষ্য করে আসি কোনটা বড়। তাহলে দেখো এখানে হচ্ছে কত 0, এখানে হচ্ছে কত 9, আর দেখো আর এখানে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 8 আর 9 এর ভিতরে বড় কোনটা, 9, এটা কিন্তু আমরা খুবই ভালোভাবে জানি, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করো খুব ভালোভাবে। কিন্তু লক্ষ্য করে দেখো আগের সংখ্যায় কিন্তু এখানে 0 ছিল, কত ছিল 0, সুতরাং এটা আমাদের আসবে না এবার, সুতরাং এটা আমাদের বাদ থাকবে, এটা আমাদের আসবে না। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দুইটা অঙ্ক ভালোভাবে লক্ষ্য করি, এই অঙ্ক আর এই অঙ্ক থেকে পরের বড় সংখ্যাটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে আমাদের 1, এই পর্যন্ত মিল আছে, 9 আর 1 আমাদের মিল আছে, এরপরে 0, এরপরে 0 মিল আছে। এবার এখানে 0 এখানে 9, তার মানে এই সংখ্যাটা বড়, তার মানে হচ্ছে 91,099। তাহলে এখানে বসাও 91,099, ঠিক আছে। এরপর দিলাম বড় চিহ্ন। এরপরে যেটা বাকি থেকে গেল আমাদের, এই যে এটা 91,009, এটা আমরা বসাবো। 91,000 কত, 9, 91,009। আর সর্বশেষ যেটা থাকলো সেটা হচ্ছে এই যে এটা 90,888, 90,888। এবার আমরা কি করবো, এটা ছোট থেকে বড় সাজাবো, তার লক্ষ্য করি 90,888, এই যে ছোট চিহ্ন, এরপরে হচ্ছে 91,000, নয়, এই যে ছোট চিহ্ন 91,000, 99, এবং সর্বশেষ হচ্ছে 91,809, 91,809। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কত সহজে 12 নম্বর যে পৃষ্ঠা ছিল সেখানকার সমাধান কিন্তু করে ফেললাম। এবার আমরা চলে আসি এর পরেরটাই, এই যে 12 নম্বর সমাধান। ওকে, পরেরটাই এখানে জাস্ট আমাদের স্থানীয় মান দেওয়া রয়েছে, আমরা কিন্তু এগুলো জানি, সুতরাং এগুলো করার কিছু নাই। আমরা এখানে যে অঙ্কটা আছে সেটা করি, বলা আছে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। তাহলে এখানে ঠিক একইভাবে আমরা তুলনা করি। এবার এটা তুলনা করতে হলে আগে তোমাকে কাউন্ট করতে হবে, এখানে কয়টা অঙ্ক, 5টা অঙ্ক, এখানে কয়টা অঙ্ক, 5টা অঙ্ক, এখানে কয়টা অঙ্ক, 4টা অঙ্ক, এখানে কয়টা অঙ্ক, 4টা অঙ্ক, এখানে কয়টা অঙ্ক, 4টা অঙ্ক। আমাকে বলছে ছোট থেকে বড়, তার মানে এই 4 অঙ্কের যেগুলো হবে এখান থেকে আমাকে ছোট থেকে বড় বের করতে হবে। তাহলে লক্ষ্য করি এখানে দেখো 9 8 9, তার মানে বলতে পারি এই অঙ্কটা সব থেকে ছোট। তাহলে আমরা লিখবো 8,875, 8,875 ছোট চিহ্ন। এরপরে আসি, তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল, এটা বাদ। এবার আসি এই দুইটার মধ্যে, তাহলে এখানে 8 আর এখানে 3, তার মানে এই অঙ্কটা আমাদের ছোট, 9,347,
9,347। এরপর আসি এখানে, তাহলে এটাও আমাদের হয়ে গেল বাদ। এবার আসি এটা 9,845। কত? 9,845। 9,845। ওকে, তাহলে এটাও আমাদের হয়ে গেল আরামসে। এবার আসি যে দুইটা সংখ্যা বাকি আছে, এই দুইটা সংখ্যা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। তাহলে এখান থেকে আমরা মিলাই দেখি, 1 আর 1 মিল আছে, 8 আর 5, তার মানে এই অঙ্কটা আমার সব থেকে ছোট। 15,416। 15,416। ঠিক আছে, 15,416। এরপর আসি 18,256। 18,256, সরি 57। তাহলে দেখো আমরা ছোট থেকে বড় সাজিয়ে ফেললাম। এবার জাস্ট এটা যদি উল্টাই দিই তাহলে বড় থেকে ছোট হয়ে যাবে। তাহলে দেখি, প্রথমে আসবে 18,257। এবার চিহ্ন কিন্তু বড় চিহ্ন দিব। কোন চিহ্ন দিব? বড় চিহ্ন দিব, ঠিক আছে। এরপর হচ্ছে 15,000। একটু আমাদের কলমে একটু মিস্টেক দিচ্ছে, এটার জন্য দুঃখিত। 15,416। 15,416। এরপর হচ্ছে আবারও বড় চিহ্ন 9,845। আবারও বড় চিহ্ন 9,347। 9,347। আচ্ছা, এরপরে 8,875। 8,875। ঠিক আছে, এই যে আমরা সুন্দরভাবে কিন্তু করে ফেললাম। ওকে, এবার দেখো বলা হয়েছে 2 নম্বর যে প্রশ্ন বলা হয়েছে, সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ের জন্য 1 ভরি ওজনের একটি গহনা ক্রয় করলেন। গহনা কিনতে তার খরচ হয়েছে এত টাকা। গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তার মানে এটা আমাকে কথায় লিখতে হবে, কথায় লিখে আমাকে অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। হেডলাইন লিখবা যে গহনা কেনার টাকাটা কথায় এবং স্থানীয় মান নির্ণয় করা হলো। কথায় লেখা এবং স্থানীয় মান নির্ণয় করা হলো। তাহলে প্রথম আমরা অঙ্কটা লিখি, 9,7। দেখো 9,7,7,7,9। তাহলে এটা আমাকে কথা লিখতে হবে, খেয়াল করি। এটা হচ্ছে 97,000। কত আছে? 97,000। 97,000। আমি এটা আগে লিখে নিয়েছি, তারপরে বুঝাই দিচ্ছি যে আসলে 97,000 কিভাবে আসলো। ঠিক আছে, 97,779। 779। দেখো তোমাদের এখানে একটা জিনিস বলি, অনেকে ভাববা যে স্যার এই শুধুমাত্র তো 19 বাদে, ভালো করে দেখো, শুধুমাত্র 19 বাদে, 19 এর ক্ষেত্রে শুধুমাত্র রস্যকার, 19 এর ক্ষেত্রে শুধুমাত্র রস্যকার, বাকি 29 বলেন বা 69 বলেন বা 79 বলেন, সব ক্ষেত্রে তো আমাদের দীর্ঘকার। তাহলে আপনি কেন রস্যকার দিলেন? তো আমি বলি, দেখো বইতে কিন্তু এটা পরিমার্জন করা হয়েছে। আমি আবার বলি, বইতে কিন্তু এটা পরিমার্জন করা হয়েছে, অর্থাৎ এখন সবগুলো আমাদের রস্যকার দেওয়া হয়েছে, অর্থাৎ রস্যু দেওয়া হয়েছে, রস্যকার না রস্যু দেওয়া হয়েছে। ঠিক আছে, যার কারণে কিন্তু আমি 79 এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার লক্ষ্য করি এটা আমি কেন কিভাবে লিখলাম। তো লক্ষ্য করি, প্রথম আসি আমি 3টা করে, তাহলে এই 3টাকে একটা দলে বিভক্ত করলাম, আর এই 2টাকে, আমাদের দ্বিতীয় 2টাকে বলা হয় হাজার। কি বলা হয়? হাজার। তাই দেখো লিখছি যে 97,000। পরটাকে শতক বলা হয়, শতক 700, আর বাকি 2টাকে আমরা একসাথে উচ্চারণ করা হয় 79। ওকে, এবার আমাকে বলা হয়েছে এটাকে আমাকে অঙ্কে এই যে লেখাটা, এই লেখাটা আমাকে স্থানীয় মানে দেখাতে হবে। তো চলো তাহলে আমরা এটার স্থানীয় মান করে ফেলি। 97,779 এখানে করি। 97,700 779। ঠিক আছে অঙ্কটা? হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা এটা লিখবো একটা একটা করে। তাহলে প্রথম হচ্ছে এটাই, এটা তোমরা ভালো করে লিখবা। ঠিক আছে, এখানে 9 একক। আমার এই পাশে তো জায়গা নেই, আমি কোথায় লিখবো? আচ্ছা দাঁড়াও, আমি এটা কারেকশন করে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা স্থানীয় মানটা কিন্তু নির্ণয় করে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা এবার আসি, এরপরে আমাকে বলা হয়েছে
দুটি আম বাগানে একটি থেকে এতটি একটি থেকে এতটি আম পাড়া হলো। দুটি সংখ্যা দুটি আমাকে পড়তে হবে এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় লিখতে হবে। তাহলে আগে আমরা সংখ্যা দুটি পড়ে ফেলি এবং এটা ছোট থেকে বড় যে প্রতীক সেটা আমরা করে ফেলি। তার আগে পড়ি। দেখো বলা হয়েছে এখানে তাহলে কমা ব্যবহার করি, এই তিনটা হচ্ছে একটা, এই দুইটা হচ্ছে একটা, তার মানে হচ্ছে 89,000, কত বলছি 89,325, আর এখানে হচ্ছে 89,775। তাহলে এখন এই দুটো আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম যে ছোট থেকে বড়, কি বলছি ছোট থেকে বড়। তাহলে এখন খেয়াল করি আমাদের এখানে বলা হয়েছে 89,300 আর এখানে 89,700, তাহলে আমরা জানি 89,300 ছোট। তাহলে এই যে 89,300 কত এখানে 25, 2 5, এই যে ছোট ছোট ব্যবহার করলাম, আর এখানে 89,775, এই যে আমরা ছোট থেকে বড় সুন্দর করে ফেললাম। ওকে, আচ্ছা এরপরে আসি, দেখো আমাদের ক্রমবাচক সংখ্যা বলা হয়েছে। কি বলা হয়েছে? ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যাগুলো আমরা জানি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই যেগুলো রয়েছে এইগুলো। এখন এখানে বলা হয়েছে মনে করো তোমার স্কুলে 20 জন শিক্ষার্থী রয়েছে, উচ্চতার দিক থেকে 20 জন শিক্ষার্থীর নাম আমাদের এখানে লিখতে হবে। তোমরা তোমাদের মতো করে এই নামগুলো লিখতে পারো, রহিম, করিম, জব্বার, সুমন, রহিমা বা ফারহানা, এইভাবে তোমরা লিখতে পারো। এবার আসি এখানে বলা হয়েছে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক সংখ্যা লিখে। এখন খেয়াল করি বড় থেকে ছোট অনুযায়ী ক্রমবাচক অবস্থান, তারপরে বড় থেকে ছোট অনুযায়ী আবার ক্রমবাচক অবস্থান। তার মানে হচ্ছে এখানে খেয়াল করি আমাদের এখানে বলা হয়েছে ঐশী আমাদের প্রথম হয়েছে, ক্রমবাচক অবস্থান প্রথম, তারপরে আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, জাস্ট এইভাবে আমাকে লিখতে হবে, এখানে সবগুলো লিখতে হবে। এখন যদি বলি স্যার এবার কিভাবে লিখবো, দেখো লক্ষ্য করে এখানে আমাদের অলরেডি দেওয়া রয়েছে অনেকগুলো, এইগুলো দিয়ে আমরা কি করবো, এগুলো লিখে ফেলবো। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এগুলো লিখবো কিভাবে, দেখো আমি এখানে সংক্ষিপ্ত ভাবে দিয়েছি, তোমরা সংক্ষিপ্ত ভাবে নাম লিখে তোমরা একটু বৃহৎ মানে বৃহৎ আকারে লিখবা, সেটা হচ্ছে কি ব্যাখ্যা আকারে। যেমন দ্বিতীয়, দয় বয় রশ্মি তয় দীর্ঘি তয় দীর্ঘি ইয় দ্বিতীয়, এরপর তৃতীয়, তয় দ্রি তয় দীর্ঘি ইয় তৃতীয়। এইভাবে তোমরা এই যে উপরে যে ফরম্যাটটা রয়েছে খেয়াল করে, এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা দেখে দেখে তোমরা লিখে ফেলবা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী, তারপরে কি সপ্তমী, এইভাবে লিখে ফেলবা। ঠিক আছে, ত্রয়োদশ, সপ্তম, ত্রয়োদশ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এইভাবে তোমরা লিখে ফেলবা। ওকে, এবার আসে এখানে বাম দিক থেকে, দেখো বলা হয়েছে বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। তাহলে বাম কোন দিকে আমাদেরকে বলি, এই যে বাম এদিকে, তাহলে এদিক থেকে আমরা দ্বাদশ নম্বর পিঁপড়াটি, দ্বাদশ মানে কি 12, দ্বাদশ নম্বর মানে কি 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে এটা আমাকে রং করতে বলা হয়েছে, এটা আমাকে রং করে দিলাম সাপোজ। এবার দেখো বলা হয়েছে নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা লিখি। তাহলে দেখো এখানে প্রথম, তাহলে এখানে কি দ্বিতীয়, এখানে তৃতীয়, এখানে চতুর্থ, এখানে পঞ্চম, এখানে ষষ্ঠ। এই যে ক্রমবাচক সংখ্যাগুলো আমরা আগে দেখছি, এই যে এইগুলো, ঠিক আছে, এইগুলো জাস্ট আমাকে লিখতে হবে। ষষ্ঠ, সপ্তম, এটা কিন্তু অবশ্যই এই সাতম, অষ্টম, একটু ভালো করে দিই কারণ এটা আমিও নিজেই কনফিউশন, আমাদের আজকে কলমটা অনেক ডিস্টার্ব দিচ্ছে। ঠিক আছে, সপ্তম, অষ্টম, নবম, দশম। এইবার আসি দেখো আমরা দশম পর্যন্ত এবার যখনই আমরা একের ঘরে পা দেই একাদশ, তখন কিন্তু তালবস্য, তখন কি তালবস্য, তাহলে তালবস্য দিব একাদশ, দ্বাদশ। ঠিক আছে, হয়ে গেল। এখন এইগুলো নিয়ে তোমাদের কি সমস্যা আছে? যদি সমস্যা থাকে আমি ফিল আপ করে একবার তোমাকে দিয়ে দিছি।
তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা লিখে দিয়েছি, তোমরা এগুলো দেখে এখান থেকে দেখে নিতে পারো। তাহলে আমাদের এই পেজটা হয়ে গেল। এবার আমাদের আছে সংখ্যার প্যাটার্ন। এটা আসার আগে আমরা একটু দেখে নিই। তো লক্ষ্য করি সংখ্যার প্যাটার্ন, এই প্যাটার্নটা কি আমরা লক্ষ্য করি। প্যাটার্নটা কি মনে রাখবা, প্যাটার্ন হচ্ছে একটা সংখ্যা যে যে ধাপে সাজানো হয়। মনে করো 1 1 1 2 3 4 5, মানে সিরিয়াল বাই সিরিয়াল ক্রম অনুযায়ী, এটাকে বলা হয় ক্রম অনুযায়ী। তাহলে ক্রম অনুযায়ী প্যাটার্ন। যদি বলে শুধুমাত্র জোড় সংখ্যার প্যাটার্ন, তাহলে 2 4 6 একটা সংখ্যা পর পর এটা। ঠিক একইভাবে যদি বলা হয় দুইটা সংখ্যা পর পর, যেমন করে 1 এর পরে 3, তারপরে হচ্ছে 1 এর পরে 3, সরি 1 এর পরে 4, 4 এর পরে হচ্ছে 7, 7 এর পরে 10। তাহলে দেখো প্রত্যেকটার মাঝে কিন্তু একটা গ্যাপ রয়েছে। কত গ্যাপ রয়েছে? এখানে গ্যাপ 3, এখানে গ্যাপ 3, এখানেও গ্যাপ 3। তাহলে এই যে এইটাই হচ্ছে একটা প্যাটার্ন। তো আমরা এখন এইটাই আর কি দেখবো। এখানে লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে 1 নম্বরে প্রথম যেটা বলা হয়েছে, দেখো এখানে খেয়াল করি। তো এখানে 7, তারপর 10, তারপর 13। আমরা একটা কাজ করি, আমরা প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স করে ফেলি প্রতি দুইটা মিলে। তাহলে এই দুটার পার্থক্য 3, এই দুটার পার্থক্য 3। তাহলে এখানে আর এখানে যেটা হবে সেটারও পার্থক্য 3 হতে হবে। তাহলে এই সংখ্যার সাথে 3 যোগ করি, তাহলে কত হলো? 16। কত হলো? 16। তার মানে এখানে আমাদের 16 হবে। ঠিক আছে। আবার এই 3টা এর পার্থক্য 3। আবার এখানেও যখন দিব তখন পার্থক্য আমাদের কত হতে হবে? 3। তার মানে 19 আর 3, তার মানে 19 আর 3 কত হয়ে গেল? 22। ঠিক আছে। একইভাবে এখানেও 3 হবে পার্থক্য 25, এখানেও 3 পার্থক্য, এখানেও 3 হবে পার্থক্য। তাহলে 3 যদি পার্থক্য হয় তার মানে কত হতে হবে? 21 হতে, সরি 31 হতে হবে। ঠিক আছে। আমরা কিন্তু করে দিলাম। দেখো প্রত্যেকটার পার্থক্য 3 করে। ঠিক একইভাবে এবার এখানে লক্ষ্য করে, এখানে পার্থক্য হচ্ছে 2 করে। তাহলে এখানে পার্থক্য কত হবে? 22। তাহলে এখানে কত হবে? 24, 26, 28। তার মানে এক কথায় বলতে পারি এগুলো জোড় সংখ্যা। এবার আসি এখানে, দেখো এখানে লক্ষ্য করি, এখানে বলছে 19, এরপরে ড্যাশ, তারপরে হচ্ছে 15, তারপর 11। একটু খুব ভালোভাবে লক্ষ্য করি, আমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু আমাদের সংখ্যা দুইটা পাশাপাশি নাই। তবে যেখানে সংখ্যা দুটি পাশাপাশি রয়েছে সেখানে আমরা চলে যাই। দেখো এখানে দুইটা সংখ্যা পাশাপাশি রয়েছে, তাহলে এই দুইটার পার্থক্য কত? 2। তার মানে হচ্ছে এখানে ছিল 11, এখানে ছিল 9, প্রত্যেকবার 2 করে কমে আসছে। তাই যদি এখানে হয় তাহলে 19 এর থেকে 2 কমলে হচ্ছে 17, 15, তারপর 15 থেকে 2 কমলে 13, তারপর 11, 9, 9 থেকে 2 কমলে 7, এরপর 7 থেকে 2 কমলে 5। আমাদের কিন্তু হয়ে গেল। এবার আসি এরপরে, দেখো এখানে আবার খেয়াল করি, এই দুটো বলছে 2 করে বৃদ্ধি পাইছে। তাহলে 2 4 6, 6, এরপর আসি 8, এরপর আসি 10, 12, 14, 16। ঠিক আছে। ওকে। এরপর আসি এখানে, দেখো একইভাবে প্রথমে কিন্তু আমাদের কিছুই নাই, তাহলে যেখানে আছে সেখানে খেয়াল করি। এখানে আমাদের 1 করে কমছে। কত করে কমছে? 1 করে। তার মানে হচ্ছে এখানে 30 হবে, এখানে 28, তাহলে এখানে 27 হবে, এখানে 26, তার মানে এখানে 25 হবে। ঠিক আছে। ওকে। এবার দেখো প্রথম দিকে ফাঁকা, আমরা শেষের দিকে চলে আসি। এখানে প্রতিবার 5 করে বৃদ্ধি পাইছে। কত করে বৃদ্ধি পাইছে? 5 করে। তার মানে হচ্ছে এখান থেকে 5 বৃদ্ধি পাবে, তার মানে 30 এর পরে 35। তাহলে ঠিক একইভাবে এখানেও 25 এর পরে 30, একইভাবে এখানেও 20 এর পরে 25, আর সর্বশেষ আসি এখানে হচ্ছে 50। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের যে প্যাটার্ন গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে। এবার এখানে বলা হয়েছে 1 নম্বর প্যাটার্ন নিয়ে কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। আমি কিন্তু সবগুলো বলে দিয়েছি অলরেডি, তার মানে আমার কিন্তু এখানে বলার কিছু আর নাই। তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে অবশ্যই বুঝবে যে 1 নম্বর প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকবার 3 করে বৃদ্ধি পাচ্ছিল। আমি তাও সংক্ষেপে বলে দিই। 1 নম্বর প্যাটার্নে প্রত্যেকবার 3 করে বৃদ্ধি পাচ্ছিল, 2 নম্বর প্যাটার্নে প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাচ্ছিল, 3 নম্বর যে প্যাটার্নে সেখানে প্রতিবার 2 করে হ্রাস পাচ্ছিল, মানে কমে যাচ্ছিল। 4 নম্বর যে প্যাটার্নে সেখানেও ঠিক একইভাবে প্রত্যেকটি জোড় সংখ্যা বলতে পারি বা প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছিল এটা বলতে পারি। ঠিক একইভাবে 5 নম্বর প্যাটার্নে প্রতিবার 1 করে কমতেছিল, হ্রাস পাচ্ছিল, আর 6 নম্বর প্যাটার্নে প্রতিবার 5 করে বৃদ্ধি পাচ্ছিল। ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন তোমাদেরকে আমি বলে দিলাম। এবার আমাকে বলা হয়েছে নিচের প্যাটার্ন গুলো নিয়ম খুঁজে বের করে খালি ঘরে আমাকে লিখ দিয়ে, অর্থাৎ কত করে প্লাস হয়েছে কত করে মাইনাস হয়েছে সেটা আমাকে লিখতে হবে। তাহলে এখন দেখি এখানে আমাদেরকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে বলা হয়নি, জাস্ট নিয়মটা লিখতে বলা হয়েছে। সুতরাং আমরা চাইলে এখানে ফিল আপ করতে পারি, আবার নাও করতে পারি। ওকে। তাও আমরা আগে একটা কাজ করবো, সেটা আগে আমরা ফিল আপ করবো, তারপরে এখানে আসলে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা আমরা লিখবো। ঠিক আছে। তো চলো তাহলে আগে আমরা ফিল আপ করে ফেলি।
তো দেখো এখানে 4 14, এখানে ছিল কত 14, 14 পরে 18, 18 পরে 22, তাহলে যদি লক্ষ্য করি এখানে 4 করে বৃদ্ধি পাইছে, তাহলে এখানে বৃদ্ধি হবে 26, এখানে হবে 30, এখানে হবে 34। তাহলে নিয়মটা কি 4 করে বৃদ্ধি। ওকে, এবার আসি এখানে দেখো 28 এর পরে 26, তারপরে 24, মানে 2 করে কমতেছে, তার মানে এখানে হবে 22, এখানে হবে 20, এখানে হবে 18, তাহলে 2 করে কি হচ্ছে কমতেছে, তাহলে -2। এরপর আসি এখানে দেখো খেয়াল করে পাশাপাশি দুইটা আছে, এখানে খেয়াল করে এখানে ছিল 75, এখানে হয়েছে 80, তার মানে আমরা বলতে পারি এখানে কত হবে 70, এখানে কত হবে 85, এখানে কত হবে 90। তাহলে প্রতিবার 5 করে বৃদ্ধি পাচ্ছে, কি হচ্ছে 5 করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এরপরে আসি এখানে দেখো এখানে 36 হয়েছে 30, তারপর হচ্ছে 24, তার মানে 6 করে কমতেছে, কত করে 6 করে, তাহলে এখানে হবে 18, এখানে হবে আমাদের 12, তার মানে এক কথায় বলতে পারি আমার যে নামটা রয়েছে সে নামটা 12, এখানে হবে 6, তার মানে যে 6 এর ঘরের নাম 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 4 24, তার মানে এক কথায় বলতে পারি প্রতিবার আমাদের 6 করে কমতেছে। এবার আসি এখানে দেখো বলা হয়েছে এখানে 77, এখানে 66, এখানে 55, প্রতিবার দেখো 11 করে কমতেছে, কত করে কমতেছে 11 করে, তার মানে এখানে 44, 33, 22, তাহলে এখানে -11। তোমরা একটু বিয়োগ করে দেখতে পারো, এই দুটো বিয়োগ করে দেখতে পারো 11ই হবে, ঠিক আছে। তবে দেখো আমরা কিন্তু এখানে প্রত্যেকটা করে ফেললাম। এবার আসি এখানে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। তাহলে এটা নিয়ে আমাকে এক একটা করে প্যাটার্ন তৈরি করতে হবে, যে +6 বৃদ্ধি পাইছে, তারপরে +3 বৃদ্ধি পাইছে, -3 বৃদ্ধি পাইছে, -4। চলো আমরা প্রত্যেকটা দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে +6 করে আমাদের বৃদ্ধি পাবে। তো ক নম্বরের জন্য 6 করে বৃদ্ধি পাবে, তাহলে এখানে 6, 12 দিলাম, দেওয়ার পরে এখানে আমরা গ্যাপ দিয়ে দিলাম, তাহলে 12, 18, 24, এখানে আবার 30 দিলাম, দিয়ে আবার গ্যাপ দিলাম, তাহলে এই একটা প্যাটার্ন আমাদের হয়ে গেল। এবার আসি খ নম্বর যে প্যাটার্ন, খ নম্বর প্যাটার্ন লক্ষ্য করি, খ নম্বর হচ্ছে 3 করে বৃদ্ধি পাবে, তাহলে এখানে আমি 3 এর ঘরের নামটা বলতে পারি 3, 6, তারপরে 9, একটা গ্যাপ দিলাম 12, এখানে দিলাম 15, আরেকটা গ্যাপ দিলাম, আমার হয়ে গেল। এরপর আসি গ নম্বরে বলছে আমাদের 3 করে বিয়োগ হবে, তাহলে এই যে 3 এর ঘরে উল্টা নিয়ম বলতে পারি, 3 এর ঘরের নামটা উল্টা, সেটা আমরা কত থেকে শুরু করতে পারি সেটা তোমার ইচ্ছা, তুমি 27 থেকে শুরু করতে পারো, এটা গ্যাপ দিতে পারো, 3 এবং 27, তারপরে যে 3 আর 24, তাহলে এখানে হবে কত 21, এরপরে এখানে হবে কত 18, এখানে হবে কত 15, এখানে হবে কত 12, তারপরে এখানে হবে কত 9, তাহলে এইভাবে তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে। এবং প্রতিটার পরে কিন্তু কমা ফরজ, মানে কমা অবশ্যই দিতেই হবে। এরপরে আসি ঘ নম্বরে, বলা হয়েছে কি -4, তাহলে -4, 4 এর ঘরের নামটা বলতে পারি, তার মানে 30 থেকে, 4 এর ঘরের নামটা 32 থেকে শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে তোমরা শুরু করতে পারো, 32, তারপরে এখানে হবে কত 28, তাহলে এখানে কত হবে 24, তারপরে এখানে কত হবে 20, এখানে কত হবে 16, এখানে কত হবে 12, আর সর্বশেষ এখানে কত হবে 8, এইভাবে 8, 12, 16, 20, 24, এইভাবে তোমরা নামটাগুলো বসে দিতে পারো, তোমাদের বুদ্ধি করে এগুলো করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু করে ফেললাম। এবার দেখো বলা আছে 2 নম্বরে যে নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করে, এইভাবে আমাকে আলোচনা করতে হবে। আমরা কিন্তু করে ফেলছি অলরেডি, ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা করে ফেলছি, সুতরাং এগুলো আমাদের আর বলার কিছু নাই। এবার আসি পরে নিজে করি, নিজে কি করতে হবে এগুলো আমাকে করতে হবে। দেখো এখানে বলছে বক্সে কতগুলো 10,000 আছে, আমরা 10,000 কাউন্ট করি, 10,000 কোনটা 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 কোনটা, 10,000 হচ্ছে এই যে এই কালারটা, একটা, দুইটা, 10,000 রয়েছে কয়টি, দুইটি, তাই 10,000 সমান কত রয়েছে, দুইটি, ঠিক আছে, 10,000 কয়টি, দুইটি। এবার লক্ষ্য করি বলছে 1,000 কয়টি রয়েছে, 1,000 কোনটা, 1,000 হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 1,000 রয়েছে কয়টি, 10টি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি বলছি 10, সরি 100, 100 কোনটা, 100 হচ্ছে এটা, ওই যে কই গেল 100, আমরা তো 100 খুঁজেই পাচ্ছি না, এই যে পাইছি, একটা, দুইটা, আর কি আছে, তিনটা, চারটা, 100 কয়টা আছে, 4টি, 100 আছে কয়টি, 4টি। এবার দেখবো 10 কয়টি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 10 আছে,
তাহলে 10 আছে কয়টি? 6টি। আর 1 আছে বাকিগুলো, বাকি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 1 আছে কয়টি? 6টি। এখন এটা হচ্ছে কয়টি, মানে কোন সংখ্যা কয়টি আছে আমরা এখানে লিখে দিয়েছি। এবার বলা হচ্ছে সংখ্যাটি কত, মানে এগুলো যোগ করলে কত হবে। তাহলে খেয়াল করি 10,000 যদি 2টি হয় তার মানে কত হবে? 20,000। আমরা লিখে ফেলি। ওকে, এবার হচ্ছে 1,000 যদি 10টি হবে তার মানে কত হবে? 10,000 লিখলাম। এবার আসে 4টি যদি আমার 100 হয় তার মানে কত হবে? 4টি যদি আমাদের 100 তার মানে 400 হবে। এরপর আসি আমার 10 যদি 6টি হয় তার মানে 60 হবে। আর 1 যদি 6টি হয় 6 হবে। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা। এখন এগুলো আমাকে লিখতে হবে, লিখে ফেলি। তো খেয়াল করি 6 6 4 0 3, তার মানে 30,466। সংখ্যাটি 30,466। এরপরে লক্ষ্য করি আমরা আজকে এই অঙ্কে লিখে আমরা আজকে আমাদের মতো করে শেষ করব, ঠিক আছে? তাহলে আমি একবারে তোমাদেরকে সবগুলো অঙ্কে লিখে দিচ্ছি, খেয়াল করো। দেখো প্রথমটা আসি 30,605, তাহলে 30,605 লিখে ফেললাম। এরপর আছে 57,563, তাহলে 57,563। আমাদের যে ঘরটা বাদ যাবে সেই ঘরে শূন্য দিব। এবার দেখো 87,007, তাহলে 87,007 বাদ গেছে আমাদের শতকের ঘর, দশকের ঘর। এবার দেখো 8টি 10,000, একটি 4টি 1,000 দ্বারা গঠিত, তাহলে 8টি 10,000 মানে কত? 80,000। লক্ষ্য করি 80,000। এবার বলছে 4টি 1,000 মানে কত? 4,000। 4টি 1,000 মানে 4,000, সব মিলে কত হলো? 84,000। তাহলে এখানে বসবে কত? 84,000। ঠিক আছে, ওকে। এবার আসি এখানে দেখো বলা হয়েছে 8টি 10,000, তাহলে 8টি 10,000 মানে কত? 80,000। 9টি 1,000 মানে কত? 9,000। এবার বলছে 9টি 1 দ্বারা, মানে কি? শুধুমাত্র 9। তাহলে এটা আমাকে গঠন করতে হবে। তার মানে কত হলো? 8 9 0 0 9, মানে হচ্ছে 89,009। কত হয়েছে? 89,009। এখানে লিখে ফেলো 8 9 0 0 0 0 9, 89,009। ঠিক আছে, এবার সর্বশেষ যে অঙ্কটা রয়েছে সেটা লক্ষ্য করি। এখানে বলা হয়েছে 9টি 10,000 মানে 90,000। এবার হচ্ছে 9টি 1,000 মানে 9,000। 9টি 100 মানে 900, দুঃখিত, 9টি 100 মানে 900। 9টি 10 মানে 90, আর 9টি 1 মানে হচ্ছে 9। তার মানে এখানে যদি অ্যাকচুয়ালি আমরা বলি তাহলে সব হবে হচ্ছে 9 দ্বারা। কি হবে? 9। তার মানে কত হবে? দেখো 99,999। এই যে দেখো এখানকার সংখ্যাটা কত হবে? আমি লিখে দিলাম 99,999। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে এনজয় করছো। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।